আছে ওইসব অফিস থেকে ছুপ্পু সাহেবের ছবি নামাবার জন্য টেলিফোনে বলা হইতাছে, কাগজপত্র না, কোনো লিখিত চিঠি না, কিন্তু টেলিফোনে। এর মধ্যে ৮০টার থেকে প্রায় ৫০-৬০টা নাইমা গেছে, আরো কিছু বাকি আছে। কেন হঠাৎ ওই ছুপ্পু সাহেবের ছবি নামাইতে হবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই, পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেলে জুলাই এখনো চলমান, জুলাই বিপ্লব চলতেছে, হ্যাঁ চলতেছে, অথবা তৃতীয় কোনো অ্যাঙ্গেলে তৃতীয় বিপ্লবের জন্য তারা যেন প্রস্তুত হচ্ছে, কিছু একটা আসতেছে, পায়ের আওয়াজ পাওয়া যায় ভাই। না হলে হঠাৎ ছুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি ভাই? ছবি সরানোটা তো বিরাট বড় অপমান, তাই না উনার জন্য? এরকম কোন বার্তা দিল কি যে ছুপ্পু সাহেব আপনি নিজে পদত্যাগ করেন? বিরাট অপমান না? আমার ছবিগুলা নামায় ফেলাইতেছে, তার মানে আমারে গনাই ধরে না, আমি এই যে পদত্যাগ করা উচিত না, এরকম কোন বার্তা দিল যে আপনি পদত্যাগ করেন? আবার একটা ব্যাপার আছে, উনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চাইছিল। খেয়ে ফেলা মানে ওই খাওয়া না, মানে চেয়ার থেকে নামাইতে চাইছিল, একটি বড় দলের জন্য পারে নাই, তারা দেয় নাই। কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে, তারা কি প্রতিবাদ করতেছে? না, তারা প্রতিবাদ করতেছে না, প্রতিবাদ করার সুযোগও নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো একটা কিংস পার্টি করছিল, ওই কিংস পার্টি ওরাই তো বলতেছে ইনি আমাদের লোক না, উনি বিএনপির লোক, বিএনপির বন্ধু হয়ে গেছে, এরকম কথা উঠছে না? তার মানে কি এখন বিএনপি ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে বলবে? বলবে না। আর ডক্টর ইউনূস স্যার কি ওই সুযোগটাই নিল যে এখন ওর ছবি নামা? এটা হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, কিছু একটা তো হইতে যাচ্ছে। একটু আগে দেখলাম তৌহিদ আফ্রিদির বাবা সাথী সাহেব, উনাকে অ্যারেস্ট করছে, 1 বছর পর অ্যারেস্ট হইলো। শুনছিলাম 1 বছর আগে অ্যারেস্ট হবে, কি কারণে অ্যারেস্ট হয়েছে জানা যাবে। এরকম সবাই কিন্তু ধরা খাবে। হ্যাঁ আজকেও দেখলাম বিশ্ববিদ্যালয় কাকে যেন দৌড়াইতেছে, দেখেন কাকে যেন দৌড়াইতেছে, আমি জানি না কে, শুধু দেখতেছি দৌড়াইতেছে আর পিছনে ধর 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 ভাগতেছে, এরকম চলতেছে। কোথায় জানি কিছু একটা ঘটতেছে। এর মধ্যে আবার শোনা গেল ইউনূস স্যার দ্বিতীয়বারের মতো পদত্যাগের হুমকি দিছে, যে আমি পদত্যাগ করব। এগুলা ভাই সব গুজব, একেবারেই গুজব। আরো কত রকম যে গুজব। দেখেন এখন একটা ব্যাপার দাঁড়াইছে কি জানেন, তিলকে তাল বানায় ফেলাইতেছে। হয়তো দেখা গেল ওইখানে কেউ মারামারি করতেছে, ওইটাই বলে দিতেছে ওই দুই পার্টি মারামারি করতেছে, দেখা গেল ওরা দুই বন্ধু মারামারি লাগছে। ঘটনাগুলো এমন ঘটতেছে, এই এরে পচাইতেছে, এরে পচাইতেছে। এই পচাপচির মধ্যে শক্তিটা কার বেশি সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াকে আপনি অবজ্ঞা করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া বিরাট বড় ফ্যাক্টর। তো দেখেন না, ইনু বলতেছিল বারবার শেখ হাসিনাকে যে ইন্টারনেট চালু করে দেন, ইন্টারনেট চালু করে দেন, আমাদের অনেক অসুবিধা হইতেছে, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইতেছি। কিন্তু ইনু তো তার দলের লোক না, শেখ হাসিনা কিন্তু তার কাছে গোমর ফাঁস করে নাই, বলে ওইটা তো আগুন দিয়ে পোড়ায় দিছে, ওইটা আমি কেমনে কি করুম। কিন্তু ইনু তখন বুঝতেছে কিন্তু যে মিথ্যা কথা বলতেছে, যেহেতু তার দলের লোক না, তার কাছে তো সত্যটা বলবে না। এই সোশ্যাল মিডিয়া কি ভাই, এটা তো আমরা দেখছি। দেখেন সবাই তো আমরা সশরীরে রাস্তায় যাই নাই, গেছি কি? আমি তো যাই নাই, কিন্তু আমি আমার মনের ভাব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, এবং আপনারাও আপনাদের মনের ভাব এই সোশ্যাল মিডিয়া প্রকাশ করতে পারতেছেন। তাই সোশ্যাল মিডিয়াকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না কাউকেই। ভাই বুদ্ধিমানরা বলে, মুরব্বীরা বলে, শত্রুকে দুর্বল ভাবতে নাই। হ্যাঁ এগুলো হইলো খনার বচন ভাই, শত্রুকে দুর্বল ভাবতে নাই, এদেরকে পোলাপান মনে কইরা অবজ্ঞা করার কিছু নাই, অবজ্ঞা করেন না। এই এনসিপি কে অনেক সিরিয়াসলি নিতে হবে। ওরা যে কথাবার্তাগুলা বলে সোশ্যাল মিডিয়াতে, যে বক্তব্যগুলা রাখে, এই বক্তব্যগুলার ভিতরে যদি আপনি ঢুকেন অনেক কিছু খুঁজে পাবেন। টোটাল দেশের চিত্রটা ফুইটা উঠে ভাই। বর্তমানের চিত্র, অতীতের চিত্র তো আমরা দেখছি, আমরা তো সবাই সাক্ষী এই দেশে কি হয়েছে, তাই না? হেলিকপ্টার থেকে গুলি করতে দেখছি। এই যে জিয়াউল আহসান সিরিয়াল কিলার, এর কথা কি আমরা আগে শুনি নাই? জানতাম, হয়তো এত প্রমাণ ছিল না, কিন্তু আমরা জানতাম। আওয়ামী লীগের আমলেই এসব কানা ঘুষা হইতো, আমরা কিছু করতে পারছি
কিচ্ছু করতে পারতাম না। আমরা কি জানতাম না দেশের টাকা বাইরে নিয়ে চলে যেতেছে? শেখ হাসিনা নিজেই তো বলতেছে আমার বাড়ির চাকর 400 কোটি টাকা নিয়ে গেছে। 400 কোটি আমাদের সামনে বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকা মাইরা দিল এবং এয়ারপোর্ট দিয়া তাকে পার করে দিল। সে ভিডিও ফুটেজ তো আমরা দেখলাম। এইভাবে সবাইকে পার করে দিল। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সেদিন যদি বেনজিরকে অ্যারেস্ট করে পালায়, তাহলে তো ভাই দেশের চেহারাই বদলা যায়। ওই ক্যাসিনো অভিযানের মতো যদি অপরাধ জগৎটাকে ধ্বংস করে দেয়, তাহলে কেউ কি শেখ হাসিনারে গদি থেকে সরাইতে পারতো? ভাই সরাইতে পারতো না। আমরা সাধারণ জনগণ কি চাই? দেশের শান্তি চাই, লুটপাট চাই না। 1,18,000 কোটি টাকা চোখের সামনে দিয়া পার করে দিল, তাও তো আমাদের জ্ঞান হয় না, তাই না? আমরা জ্ঞান হয় না, আমরা দেশ নিয়ে ভাবি না। এই মাসের 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত একবার চোখ বুলান তো চারিদিকে। কি মনে হয় নতুন নতুন ঘটনা ঘটতেছে না? এই যে ছুপ্পু সাহেবের ছবি নামানো, এটা একটা নতুন ঘটনা না? বহুত বড় নতুন ঘটনা ভাই এটা। তার মানে কি নতুন বাংলাদেশ, হ্যাঁ নতুন বাংলাদেশ হইতেই হবে, এটারই ইঙ্গিত বহন করে। কেউ হতাশ হবেন না, সবাই এক জায়গায় আসবে, এটা মাথায় রাখেন। সবাইকে এক জায়গায় আনার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে, জাল বিছানো হয়ে গেছে। এখন শুধু জাল টানার ব্যাপার। ওই যে ঝাঁকি জাল মারে না, ওই ঝাঁকি জালের দড়িটা কিন্তু হাতে বাঁধা থাকে, মারে মাইরা আস্তে আস্তে টানে আর ওর মধ্যে মাছ আসে। এইভাবে সবাইকে টাইনা একটা জায়গা আনতেই হবে এবং নতুন বাংলাদেশ গড়তেই হবে। আর নতুন বাংলাদেশ মানে কি ভাই? আমাদের সংবিধান, নতুন একটা সংবিধান লাগবে। জুলাই সনদ মানে কি? জুলাই সনদ মানে নতুন একটা সংবিধান। আর এই নতুন সংবিধান সবাই মেনে নেন না ভাই। মেনে নিলে নতুন একটা বাংলাদেশ হয়ে যায়, তাহলে তার কোনো ভেজাল থাকে না। নতুন সিস্টেমে নির্বাচন হইলে সব দলের লোকই তো সংসদে যাবে, বাইরে শত্রুতামি তার দরকার হয় না। এই সুন্দর ব্যাপারটা মাইনা নেন ভাই, মাইনা নেন। দেশের স্বার্থে সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।